তাই তো? চেঞ্জ ফোর্ড আমরা পড়েছিলাম, ঠিক আছে। আগে যে গভর্নর জেনারেল যে কাজগুলো ছিল, কার্যাবলী ছিল, ভাইস রয়ের কার্যাবলী ছিল, সেখানে তোমার চেঞ্জ ফোর্ড হয়েছিল। এরপরে যে পার্টটা আছে সেটা রিডিং থেকে তোমার চক্রবর্তী রাজা গোপালাচারী পর্যন্ত। যে পয়েন্টগুলো পড়বো খেয়াল রাখবে। আর এই 3 দিনের যা মানে আমরা জানো কি করছি, 3 দিনের যেটুকু পরীক্ষা সেটুকু যেটুকু পড়াশোনা, তারপরে একটা এভালুয়েশনের জন্য একটা টেস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওই জন্য কেয়ারফুলি শুনবে। রিডিং কি করেছে দেখো, লর্ড রিডিং এর কার্যাবলীগুলো দেখো। প্রিন্স অফ ওয়েলস এর ভারত আগমন ঘটলো। মোপলা বিদ্রোহ হলো কোথায়? কেরালাতে হলো 1921 সালে। রাওলাট ও প্রেস অ্যাক্ট রদ হলো। 1923-এ ভারত ও ইংল্যান্ড একসাথে আইসিএস পরীক্ষা। স্বরাজ্য দল গঠন 1923। সেই স্বরাজ্য দলের প্রেসিডেন্ট কে ছিল বা সভাপতি কে ছিল? চিত্তরঞ্জন দাস। সেক্রেটারি কে ছিল? মতিলাল নেহেরু। চিত্তরঞ্জন দাসকে একটা উপাধি দেওয়া হতো, কি নাম গো, কি বলতো? দেশবন্ধু, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে 1925 সিপিআই স্থাপন, আর 1925-এ কাকুরি ষড়যন্ত্র। বেশ, তাহলে কি কি হয়েছে দেখো একটুখানি। প্রিন্স অফ ওয়েলস এর আগমন, মোপলা বিদ্রোহ 21-এর, রাওলাট আর প্রেস অ্যাক্ট রদ, 23-এর ভারত ও ইংল্যান্ডে একসাথে আইসিএস পরীক্ষা। স্বরাজ্য দল গঠন হলো 23-এ। সেখানকার সেক্রেটারি আর প্রেসিডেন্ট, সেক্রেটারি কে ছিল? মতিলাল নেহেরু। প্রেসিডেন্ট কে ছিল? চিত্তরঞ্জন দাস। 5টা পয়েন্ট, ঠিক আছে। বেশ, যদি সমস্যা হয় 3টে করে করছি। তাহলে কি কি হবে বলো একটুখানি, না দেখেই বলো। প্রিন্স অফ ওয়েলস ভারত আগমন ঘটলো, ঠিক আছে। মোপলা বিদ্রোহ হলো 23-এ। আর ভারত আর ইংল্যান্ডে 23-এতেই আইসিএস পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হলো। আর কি? রাওলাট অ্যাক্ট রদ হলো। রাওলাটে খেয়াল রাখো, ঠিক আছে। প্রেস অ্যাক্ট নাম মনে রাখলো, রাওলাটটা মনে রাখবে, রদ হলো। আর কি? আর স্বরাজ্য পার্টি গঠন হলো 23-এ। কে কে প্রেসিডেন্ট কে ছিল? চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, ঠিক আছে। বেশ, 23, 33 নয়, 23। বেশ, তাহলে আমি কতগুলো জিনিস আমি জেনে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঋতবান, কি কি মনে রাখতে পারছো এই 5টা পয়েন্টের মধ্যে দেখি তুমি? হ্যাঁ, হুম, বেশ, ভেরি গুড। প্রীতম? বেশ, বেশ, হ্যাঁ। স্বরাজ্য দল কে কে ছিল? আর মতিলাল নেহেরু, ভেরি গুড। বেশ, পূজা বলো কি কি মনে রাখতে পারছো দেখি। হুম, হুম, 1921 মোপলা, হ্যাঁ। প্রেস অ্যাক্ট রদ হলো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, একদম, বেশ। দেখি তুমি কি মনে রাখতে পারছো এখান থেকে। আইসিএস পরীক্ষা, হুম, প্রিন্স অফ আইসিএস পরীক্ষাটা কি? একসাথে আইসিএস পরীক্ষা, একসাথে আইসিএস পরীক্ষা ইংল্যান্ড আর ভারতে। আর আর প্রেসিডেন্ট ছিল মতিলাল নেহেরু। আর কিসের প্রেসিডেন্ট ছিল? স্বরাজ্য দল, ঠিক আছে। বেশ, ঠিক আছে, শোনো। সিপিআই স্থাপন, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, স্থাপন হলো 25-এ। 25-এ কাকুরি ষড়যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 21-এ বিশ্বভারতী। বেশ, আমরা সবাই জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল, ঠিক আছে। 1921-এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন হলো। দেবদাসী প্রথার অবসান হলো। লি কমিশন কি জন্য চালু হলো? পাবলিক সার্ভিস কমিশন। বেশ, 4টে পয়েন্ট কি কি? 25-এ সিপিআই স্থাপন, 25-এ আবার কাকরি, 21-এ বিশ্বভারতী, আর হচ্ছে কি লি কমিশন গঠন, আর দেবদাসী প্রথার অবসান, ঠিক আছে। তাহলে কে বলতে পারে একটু দেখি, বলো। হুম, হুম, 21-এ, হ্যাঁ, বেশ, ভেরি গুড। আরেকটা কি কি প্রথা অবসান? দেবদাসী। তারপর 26-এ হিল্টন ইয়ং কমিশন, ঠিক আছে। কি জন্য? কারেন্সি। এই হিল্টন ইয়ং কমিশন কি হয়েছিল পরবর্তীকালে? এইটাই সূত্রপাত হয়েছিল আরবিআই, তাই তো, রিলেটেড। কৃষিক্ষেত্রে রয়্যাল কমিশন। 25-এ আরএসএস চৌরি চৌরার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার গান্ধীর দ্বারা।
সেটা কত সাল? চৌরিচৌরা হয়েছিল তোমার 5ই ফেব্রুয়ারি 1922। চৌরিচৌরা কবে হয়েছিল? 5ই ফেব্রুয়ারি 1922। ঠিক আছে, তাহলে আমরা একটু রিভিশন করে নেবো। বলো। 26 হিল্টনিয়াম, ঠিক আছে, কারেন্সি নোটের জন্য। ঠিক আছে, হিল্টনিয়াম কারেন্সি নোট। কৃষিক্ষেত্রে রয়্যাল কমিশন। তাহলে হিল্টন, রয়্যাল, RSS আর প্রত্যাহার কি? অসহযোগ প্রত্যাহার। 5টা নাকি? 5টা তো নাকি? 1 2 3 4টেই তো, 4টে। হিল্টন, রয়্যাল, অসহযোগ প্রত্যাহার আর RSS। ঠিক আছে, বেশ। চৌরিচৌরা, হ্যাঁ 5টা টোটাল। 5ই ফেব্রুয়ারি 22 চৌরিচৌরা ঘটনা ঘটেছিল, তাই তো? বেশ, তাহলে দেখি আগে বলতো 5টা কি কি পড়লাম? রয়্যাল কমিশন, তারপরে চৌধুরী ঘটনা পরিবর্তন আন্দোলন, বেশ বেশ, 5ই ফেব্রুয়ারি 1922 সালে ওই অস্ট্রেলিয়ান বাতিল হয়েছিল। হ্যাঁ তারপরে হিল্টন কমিশন, বেশ। 3টে বললি, আর বল একটা, আর একটা বল। আর 1925 সালে আরেকটা। বেশ, ঠিক আছে, চলো। আরউইনে চলে এসো। আরউইনে কি হলো? বাটলার কমিশন গঠন হলো। 27 সাইমন কমিশন। বাটলার কমিশন হচ্ছে তখনকার সেই প্রিন্সলি স্টেট যারা ছিল, সেই প্রিন্সলি স্টেট আর হচ্ছে ব্রিটিশ রাজের মধ্যে সম্পর্কের জন্য, ঠিক আছে, সম্পর্ক উন্নতির জন্য বাটলার কমিশন। সাইমন কমিশন 27-এ, আইন অমান্য আন্দোলন 30-এ, গান্ধী আরউইন চুক্তি 31-এ, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ হলো, আর 29-এ লর্ড আরউইন দীপাবলি ঘোষণা করলো। এই দীপাবলি ঘোষণার মাধ্যমে কি হলো? যে ভারতকে কি করা হবে? একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, সে একটা প্রথম অঙ্গীকার করা হলো। বেশ। সর্বভারতীয় যুব কংগ্রেস 1928, নেহেরু রিপোর্ট 1928, ডান্ডি মার্চ, খেয়াল রাখবে সালটা, তারিখটা পুরো খেয়াল রাখতে হবে কিন্তু। 12ই মার্চ 1930, এটা কিন্তু পুরো মানে সেই মাস আর দিন, ডেট সহকারে কিন্তু দিয়ে দেয় পুরোটাই, যে 12ই মার্চ না 12ই এপ্রিল এরকমটা দিয়ে দেয় কিন্তু, খেয়াল রাখবে। 12ই মার্চ 1930, 1929 সারদা আইন, মেয়েদের বিয়ের বয়স কত করা হলো? 14 বছর, আর ছেলেদের 18 বছর। জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু ইন্ডিপেন্ডেন্স লিগ অফ ইন্ডিয়া গঠন করলো। যতীন দাস 64 দিন অনশন করলো। 1929-এ জিন্না 14 পয়েন্ট পেশ করে। বেশ, এইখানে দেখবে একটুখানি আরউইনের সময় কি হলো? বাটলার কমিশন গঠন হলো। 27-এ সাইমন কমিশন, 30-এ আইন অমান্য, 31-এ গান্ধী আরউইন চুক্তি, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হলো, আর 29-এ লর্ড আরউইন দীপাবলি ঘোষণা। 5টাই খেয়াল রাখো। তাহলে দুটো, তিনটে, 4টে সাল আছে, 27, 30, 31, 29, বা 27, 29, 31, 30। ঠিক আছে, 28-এ 1 বছর পর এসেছিল ঘটনা হয়। বেশ, তাহলে কি কি হলো বলো? দেখো শোনো, বাটলার কমিশন, তারপর সাইমন কমিশন, আইন অমান্য একটা হলো, আর গান্ধী আরউইন চুক্তি হলো, আর কি হলো? লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ, আর দীপাবলি ঘোষণা, দীপাবলি ডিক্লারেশন, তাই তো? আরউইন ঘোষণা করলো দীপাবলি ডিক্লারেশন। তাহলে কি কি আছে বলো? কে বলবে? হ্যাঁ বলো। 27-এ বলো, বলো দীপাবলি ডিক্লারেশন। 29-এ আর আইন অমান্য, আর 31-এ গান্ধী আরউইন চুক্তি, আর লাহোর অধিবেশনে কি হলো? পূর্ণ স্বরাজ। ঠিক আছে, বেশ। আর তারপরে চলে এসো নেহেরু রিপোর্ট, সর্বভারতীয় যুব কংগ্রেস 1928, নেহেরু রিপোর্ট 1928, ডান্ডি মার্চ 12ই মার্চ 1930, 1929 সারদা আইন। ঠিক আছে, মেয়েদের বিয়ের বয়স করা হলো 14 বছর, ছেলেদের 18 বছর। বেশ, এই সারদা আইন মনে থাকলে এটা তোমার মনে থাকবে নিশ্চয়। বেশ, নেহেরু রিপোর্ট সালটা কত? ডান্ডি মার্চের সাল কত? 12ই মার্চ 1930। সারদা আইনের সালটা কত রে? 1929। বেশ, মেয়েদের বিয়ের বয়স কত করা হলো এতে? আর মেয়েদের 14, ছেলেদের 18। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অফ ইন্ডিয়া, সরি বারবার ভুল বলছি, ইন্ডিপেন্ডেন্স লিগ অফ ইন্ডিয়া গঠন করে, ঠিক আছে। কে কে? জওয়াহরলাল নেহেরু আর সুভাষচন্দ্র বসু। যতীন দাস কতদিন অনশন করলো? 64 দিন। আর 29 সালে জিন্নাহ 14 পয়েন্ট, 14 পয়েন্ট তোমার কি করলো? পেশ করলো, ঠিক আছে। শেষে 3, 14টা দাবি দাওয়া নিয়ে, ঠিক আছে। ওটা আমি পরে বোঝাবো একদিন, এই যে পলিসিস গুলো যখন থাকবে তখন বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্স লিগ অফ ইন্ডিয়া গঠন করলো কে? জওয়াহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। যতীন দাস কতদিন অনশন করেছিল? 64 দিন। আর জিন্নাহ যে 14 পয়েন্ট পাস করেছিল বা পেশ করে কত সালে? 29 সালে। উইলিংডন চলে এসো। র্যামসে ম্যাকডোনাল্ড পৃথক ধর্মীয় নির্বাচন মন্ডলী গঠন করলো 1932-এ। আম্বেদকর ও গান্ধী পুনা প্যাক্ট সই করে 1932-এ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হলো 31-এ। তৃতীয় গোলটেবিল বৈঠক 32-এ, ঠিক আছে। তাহলে কি কি হলো? র্যামসে ম্যাকডোনাল্ড 32 সালে কি করলো? পৃথক ধর্মীয়, যেটা সাম্প্রদায়িক বাটোয়ারা বলা হয়, সেটা ঘোষণা করলো বা গঠন করলো। আম্বেদকর ও গান্ধী পুনা প্যাক্ট সই করলো 32-এ। দ্বিতীয় গোলটেবিল হলো 31-এ, তৃতীয় হলো 32-এ, ঠিক আছে। তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা কত সালে হয়েছিল? 32, তাই তো। কে করেছিল সেটা? র্যামসে ম্যাকডোনাল্ড। বেশ। পুনা প্যাক্ট সাইন হলো কবে? 1932-এ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয়, এইগুলো কার আমলে হলো? উইলিংডনের আমলে, ঠিক আছে। তারপর চলে এসো 35-এ ভারত শাসন আইন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 34। 36-এ উড়িষ্যা বাংলা থেকে পৃথক হলো। আবার সেই 36-এই সিন্ধু প্রদেশ গঠন হলো। 35-এ বার্মা পৃথক হলো। 36-এ সর্বভারতীয় কিষাণ সভা। তার মানে 3টে রিজিয়নে তোমার মানে মানে স্বতন্ত্র হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। বার্মা, সিন্ধু আর ওড়িশা কিন্তু, মানে ওড়িশা পুরো স্বতন্ত্র নয়, এ বাংলা থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে। যেটা বাংলা প্রেসিডেন্সির মধ্যে ছিল সেটা আলাদা হয়ে একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হলো। তাহলে ওড়িশা বাংলা থেকে পৃথক হলো, সিন্ধু প্রদেশ গঠন, আর বার্মা পৃথক হলো। আর সর্বভারতীয় কিষাণ সভা গঠন হলো সালটা কত? 36-এ। আর 35 সালে কি হলো? ভারত শাসন আইন, ঠিক আছে। আমাদের সংবিধানে যে একটা মানে বাল্ক এক্সাপ যেটা হয়েছে না, সেটা পুরোপুরি ওই ওখান থেকে হয়েছে, মানে বিশাল বড় একটা অংশ ওখান থেকে টেনে নেওয়া হয়েছে 35 থেকে। তাহলে খেয়াল রাখবে। বলো কি কি একবার। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে? 34-এ। বেশ। তারপর চলে আসছি, উড়িষ্যা কবে পৃথক হলো বাংলা থেকে? 36-এ। সিন্ধু প্রদেশ গঠন হলো কবে? 36-এ। আচ্ছা, বার্মা পৃথক হলো কবে? 35-এ। সর্বভারতীয় কিষাণ সভা গঠন হলো কবে? 36-এ, ঠিক আছে। একবার এই পেজ রিভিশন দেখো। বেশ। মোপলা বিদ্রোহের সালটাকে বলতে পারবে? 21। কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ? কেরল। আচ্ছা, কার আমলে ভারত আর ইংল্যান্ডে একসাথে আইসিএস পরীক্ষা হয়? রিডিং, ভেরি গুড। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন কবে হয়েছিল? আচ্ছা, রয়্যাল কমিশন কিসের সঙ্গে যুক্ত? কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কৃষি, ভেরি গুড। আচ্ছা, সিপিআই গঠন হয়েছিল কবে? 1925। আরএসএস গঠন 25। আচ্ছা, বেশ। তার বলো, সাইমন কমিশন নিয়োগ হলো কবে? 27-এ। আচ্ছা, আইন অমান্য 30। আচ্ছা, বলো, ডান্ডি মার্চ সালটা বলো। বেশ। যতীন দাস কতদিন নিয়ে কেটেছিল, মানে অনশনে ছিল? 64 দিন। আচ্ছা, পৃথক ধর্মীয় নির্বাচন মন্ডলী বা পৃথক ধর্মীয় নির্বাচন বা সাম্প্রদায়িক বাটোয়ারা, র্যামসে ম্যাকডোনাল্ড সালটা কত? বলো বলো বলো। 30-এর পরে 32। বেশ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 31। আচ্ছা, ভারত শাসন আইন। আচ্ছা, উড়িষ্যা বাংলা থেকে পৃথক হয় 36, ঠিক আছে। পুনা প্যাক্ট, পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? আম্বেদকর। আচ্ছা, লিলিত গো দেখে নাও, সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিল?
37-এ প্রাদেশিক নির্বাচন চালু হলো। প্রথম সাধারণ নির্বাচন হলো 36 আর 37-এ। 39-এ ফরওয়ার্ড ব্লক গঠন হলো। 39-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। 40 সালে পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগ দ্বারা। বেশ। 42-এ ক্রিস মিশন এলো। 42-এ ভারত ছাড়ো শুরু হলো। আবার 43-এ কি হলো, পাকিস্তান প্রস্তাব হলো। করাচি অধিবেশন, ডিভাইড অ্যান্ড কুইট প্রস্তাব। হরিপুরা অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গঠন। ঠিক আছে, বেশ। তাহলে কি কি বলো? সবচেয়ে বেশি কে ক্ষমতায় ছিল? লিনলিথগো। ঠিক আছে। 37-এ প্রাদেশিক নির্বাচন চালু। প্রথম সাধারণ নির্বাচন হলো 36 আর 37-এ। 39-এ ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এই চারটি খেয়াল রাখো। সবচেয়ে বেশি কে ক্ষমতায় ছিল? 37 কি চালু হয়েছিল? প্রাদেশিক নির্বাচন। প্রথম সাধারণ নির্বাচন কবে হলো? ফরওয়ার্ড ব্লক গঠন কবে হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু কবে হলো? 39-এ। ঠিক আছে। 40-এ পাকিস্তান প্রস্তাব। ঠিক আছে। আর 43-এ করাচি অধিবেশন হয়েছিল, হ্যাঁ, ডিভাইড অ্যান্ড কুইট। তা 40-এ পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগ দ্বারা। আর 42-এ ক্রিস মিশন করবে। আবার 42-এ কি হলো, ভারত ছাড়ো। আর তোমার করাচি অধিবেশনটা হয়েছিল, এই খেয়াল রাখবে। ডিভাইড অ্যান্ড কুইট প্রস্তাব। আর হরিপুরা অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে 39-এ। ঠিক আছে, বেশ। আমরা কি কি একটু পড়ে নাও আমার সাথে, বা একটু বলে নাও। ভারত ছাড়ো আন্দোলনের সালটা বলো। কার আমলে হয়েছিল? লিনলিথগো। ঠিক আছে। মুসলিম লীগ দ্বারা পাকিস্তান প্রস্তাব সালটা বলো। 40। ফরওয়ার্ড ব্লক গঠন বলো। 1939। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939। ক্রিস মিশন কবে হয়েছিল? 42 এলো 42-এ। ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন 42-এ। আচ্ছা, বেশ, ঠিক আছে, এটা হয়ে গেল। ওয়াফেলে চলে এসো। 46 সালে ক্যাবিনেট মিশন আগমন ঘটে। 16ই আগস্ট 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডে, দ্য উইক অফ দ্য নাইফস নামে পরিচিত। মানে ব্যাপক দাঙ্গা হয়েছিল। ঠিক আছে, কলকাতায় প্রচুর লোক মারা গেছিল। 1944-এ সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা পেশ হয়। 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। 46-এ আইনের বিচার। আর 46-এ নৌ বিদ্রোহ। HIMS তলোয়ার, যে জাহাজে হয়েছিল সেই জাহাজটা হচ্ছে HIMS তলোয়ার। তাহলে কি কি বললাম বলো? ক্যাবিনেট মিশন আগমন ঘটলো 46-এ। 16ই আগস্ট 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডে, দ্য উইক অফ দ্য নাইফস নামে পরিচিত। 44-এ সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা পেশ হয়। আর 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। আর 46-এ আইনের বিচার। আর 46-এ নৌ বিদ্রোহ। একসাথে পড়ে নিচে মাউন্ট ব্যাটেনটা। স্যার সিরিল র্যাডক্লিফ বাংলা ও পাঞ্জাব সীমান্ত ভাগ করে। ওই জন্য র্যাডক্লিফ লাইন, মনে আছে তো, ভারত পাকিস্তানের মধ্যে। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাজ্য তৈরি হয়। ভারতের গভর্নর জেনারেল হলো লর্ড মাউন্ট ব্যাটেন, আর পাকিস্তানের হলো মোহাম্মদ আলী জিন্নাহ। আর চক্রবর্তী রাজা গোপালাচারী হলো শেষ গভর্নর জেনারেল, একমাত্র ভাইসরয়, একমাত্র ভারতীয় যিনি এই পদে ছিলেন। এইটুকু মনে রাখো। একটু রিভিশন দিয়ে নাও পুরোটা, আমি একবারে ধরে নেবো এটা। বেশ, ধরছি একটু, হ্যাঁ। ক্যাবিনেট মিশন প্ল্যান এক চড় মারবো। কার আমলে এসেছিল? ওয়াভেল। ডাইরেক্ট অ্যাকশন ডে, তারিখটা বলো। হ্যাঁ, আচ্ছা, বেশ। কোথায়, কোন জাহাজে এই নৌ বিদ্রোহ হয়েছিল? তালবার। ঠিক আছে। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কার মধ্যে আছে? বেশ। পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিল? শেষ গভর্নর জেনারেল নাম কি? বেশ। একমাত্র ভাইসরয় কে? একমাত্র ভারতীয় ভাইসরয় কে, বা ভাইসরয় বলতে গভর্নর জেনারেল কে? রাজাগোপালাচারী। বেশ, ঠিক আছে, দ্যাটস ইট। আমাদের গভর্নর জেনারেল পার্ট শেষ হয়ে গেল। ঠিক আছে।